হ্যালো বন্ধুরা, আমি সুমিতা আমি সোমনাথ। অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমিস ব্লগ। তো ইন্ট্রোটা তো তোমরা শুনেই নিলে। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমরাও বিন্দাস আছি। সুমিস নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি গেছিলাম একটু পড়তে। তো পড়া ছুটি হয়ে যাওয়ার পর আমি সোমনাথকে একটু কল করে নিয়েছিলাম যে আমরা একটু শপিং করে আসি। আর সোমনাথ ভীষণই নাখরেবাজ। ওকে কোনো কথাই একবারে বললেও কোথাওই যেতে চায় না। ওকে বারবার একটা কথা বললে তেলাতে হয়, তারপরেও রাজি হয়। তো ফাইনালি আমি ওকে রাজি করিয়েই ফেলেছি। আর এখন আমরা দুজন মিলে কোথায় শপিংয়ে যাচ্ছি, কী কী শপিংয়ে করলাম, তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো, ঠিক বুঝতে পারবে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি বিশালে। হ্যাঁ, আজকের শপিংটা আমরা বিশাল থেকেই করব। তো দেখো, আমি গাড়ি থেকে নেমে গেছি আর ও এখন গাড়িটাকে সাইড করে রাখছে। তো দেখো, আমরা এখন মলের ভিতরে চলে এসেছি। আর এখানে আমি ওকে বলছিলাম, দেখ তো কোন জামাটা ভালো লাগছে। তো ও আমাকে বললো প্রত্যেকবারের মতনই, তোর যেটা পছন্দ তুই সেটা নে। তো দেখো, আমি এখানে জামা ঘাটাঘাটি করছিলাম কোনটা ভালো লাগছে, কোনটা আমার সাইজে আসবে। আর আমার সাইজের জামা পাওয়া ভীষণই ডিফিকাল্ট। তো আমি একটা জামা খুলেও ছিলাম, কিন্তু সেই জামাটা আমার পছন্দ হয়নি। এই জামাটা আমি আবার ভাঁজ করে রেখে দিয়েছি। তারপরে আমি কিড সেকশানে চলে গেছিলাম। আর ওখানে গিয়ে আমার এই হোয়াইট কালারের জামাটা একটু পছন্দ হয়েছে, তার জন্য আমি ওটাকে ট্রায়ালে দেওয়ার জন্য নিয়ে গেছি। আর এদিকে দেখো, সোমনাথও সেম একটা জামা পছন্দ করলো, কিন্তু ওটা পছন্দ হয়নি বলে আবার ভাঁজ করে রেখে দিল। আর এই একটা জামা দেখলো, পছন্দ হয়নি, আবার রেখে দিল। আরও একটা জামা দেখলো, কিন্তু ওটা পছন্দ হয়েছে কিনা আমি জানি না। ও হয়তো ট্রায়ালে নিয়ে গেছে, তো তোমরা দেখতেই পারবে। তো দেখো বন্ধুরা, আমি এখন চলে এসেছি ট্রায়ালে। এই পিঙ্ক কালারের জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আর ইয়েলো কালারের জামাটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। এই দুটো জামাই আমি নিয়েছিলাম। আর এই হোয়াইট কালারের জামাটা আমার সো লেগেছে, আমি এই জামাটা একদমই নিইনি। আর দেখো, সোমনাথের ট্রায়ালে চলে এসেছে। এই হাফ স্লিভসের এই শার্টটা আর এই ফুল স্লিভসের হোয়াইট কালারের শার্টটা, দুটোই ওকে ভীষণ ভালো লাগছিলো। তারপরে দেখো, সোমনাথ ওর বাড়ির জন্য কিছু শপিং করছে। তো এই ট্রেগুলো দেখছিল। আর এই এখন দেখো, একটা ট্রে দেখাবেও। এই ট্রেটা আমাকে দেখাচ্ছিল ভালো লাগছে কিনা। আমি ওকে বললাম মোটামুটি লাগছে, তারপরেও ট্রেটা নেয়নি, ওটা আবার রেখে দিয়েছে। তো তারপরে দেখো, আবার একটা বাটি দেখলো। বাটিটার দামটা একটু বেশিই লাগছিল, তার জন্য ও আর নেয়নি। তারপরেও আবার অন্য জায়গায় চলে গেল অন্য কিছু দেখার জন্য। তো এখন মহাশয়ের কোনটা পছন্দ হয়, তারপরেও নেবে। আর আমাকে তো ক্যামেরাম্যান করে নিয়ে এসেছে, আমি খালি ওর পিছন পিছন ঘুরে যাচ্ছি। তারপর ওর এদিকে দেখো, একটা কাচের বোতল পছন্দ হয়ে গেছিলো, কিন্তু বোতলটার দামটা অতিরিক্ত বেশি। তো আমাদের শপিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা যাচ্ছি বিলিং কাউন্টারে বিল করাতে। বিলিং কাউন্টারে গিয়ে দেখি ভীষণ ভিড়, ও লাইনে দাঁড়িয়ে আছে। আর দেখো, আমি ওর ভিডিও করছিলাম বলে আমার দিকে তাকিয়ে একটু হেসেও দিয়েছে। তো বন্ধুরা, আমাদের শপিং কমপ্লিট। এখন আমরা বেরিয়ে পড়েছি একটুখানি ঘুরতে যাওয়ার। এখন আমরা যেখানে যাচ্ছি সেখানে আমি যখন প্রথম বারাসাতে পড়তে আসি, তখন সোমনাথ আমাকে প্রায় নিয়ে যেত ওই জায়গাটাতে। আর ওই জায়গাটা আমার খুব পছন্দেরও জায়গা। এই জায়গাটা হলো মধুমুরালির পুকুর। পুকুরটা ভীষণ বড়, আর এখানের পরিবেশটাও ভীষণ ঠান্ডা। এখানে এসে আমরা কিছুক্ষণ বসলাম, বসে কিছুক্ষণ গল্প করলাম, গল্প করে তারপরে আমরা বেরিয়ে পড়লাম আবার একটা জায়গায় ওর বাইকটাকে একটু পরিষ্কার করতে আর কিছু সার্ভিসিং করতে। কি সার্ভিসিং করেছে আমি জানি না। তো সার্ভিসিং করানোর পর আমরা আবারও বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি একটুখানি বিরিয়ানি খেতে। গাইস, বিরিয়ানি হলো বাঙালির ইমোশন। সেটাই সকাল হোক, দুপুর হোক, বিকেল হোক, রাত হোক, বাঙালিদের বিরিয়ানি যখনই দেবে আমরা তখনই খেতে রাজি আছি। তো দেখো,
তোমরা এই রাস্তাটা কে কে চেনো আমাকে প্লিজ একটু কমেন্ট করো, জানিও। আর এই দেখো আমরা চলে এসেছি। আর এই দেখো দেখো ক্যামেরা চালু। ও আমাকে এক্ষুনি একটা টোকা মারতে যাচ্ছিলো, আর তখনই আমি ওকে মনে করিয়ে দিয়েছি যে দেখ ক্যামেরা কিন্তু অন আছে। তো তারপরে আমরা বিরিয়ানির জন্য ওয়েট করছিলাম। বিরিয়ানি অর্ডার দিয়ে আমরা 1 প্লেটই বিরিয়ানি অর্ডার দিয়েছি, দেখা যাক কখন আসে। তো তারপরে আমি আরও কিছু হয়তো কনভারসেশন করছিলাম, কি বলছিলাম আমি জানি না, কিন্তু দেখো আমি ওকে 10টা কথা বলছি, ও একটা রিপ্লাই দিচ্ছে। ছেলেরা এমনই হয় বন্ধুরা, তুমি যতই একটা মেয়ে যতই কথা বলুক না কেন, একটা ছেলে খালি একটা ওয়ার্ডে কথা শেষ করে দেয়, হ্যাঁ না উত্তর দিয়ে ওদের শেষ হয়ে যায়। আর আমরা মেয়েরা খালি বগর 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 করতেই থাকি। আর ছেলেরা কি তো এক কান দেখো থেকে বন্ধুরা, ঢোকায় কথা আর বলতে এক বলতে কান দিয়ে চলে সেই এসেছে আমাদের কথাটাকে বিরিয়ানি। বের করে দেয়। আর বিরিয়ানিটা দেখ ভীষণ গরম ছিল, আর বিরিয়ানিটা খেতে দুর্দান্ত ছিল। চিকেনের পিসটাও ভীষণ বড় ছিল। আর 1 প্লেট চিকেন বিরিয়ানি আমরা দুজন মিলে খেয়ে শেষ করতে আর পারি। আমরা এখন বিরিয়ানি খাই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, তোমরা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো আমাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর এই দেখো আমাদের বিরিয়ানি খাওয়া কমপ্লিট। 1 প্লেট বিরিয়ানি আমরা দুজন মিলে খেয়ে শেষ করতে পারিনি। আর এটাই আমি তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু সোমনাথ আমাকে তো বললো বন্ধুরা দেখাস না। আমাদের ঘোরাফেরা ডান। তো এখন বাড়ি যাওয়ার পালা। তো আমি এখন বাড়ি চলে যাব। সোমনাথ আমাকে এখন চাপাডালি ছেড়ে দিয়ে আসবে, আর আমি অটোতে করে বাড়ি চলে যাব। আর সোমনাথের আজকে কাজ রয়েছে, সোমনাথও কাজে চলে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিওটা প্লিজ আমাদের কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমাদের ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে।